আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন লঙ্কেশ্বরী বাড়ি মেলা গত 10 দিন হয়ে গেছে, আরম্ভ হয়েছে। তো এর মধ্যে আমার ছোট বোনও ঘরে এসেছিল। আর 3-4 দিন পরেই মেলা স্টার্ট হওয়ার 3-4 দিন পরেই আমরা আজকে বের হয়েছি মেলায় যাব বলে। এমনি সব দূরে দূরে মেলাতে যাই, আর আমাদের লঙ্কাতেই মেলা হচ্ছে, আমরা যাব না তা কি হতে পারে? উপর থেকে আমার ছোটো বোনও আমার ঘরে এসেছে। তো এই মেলাতে যে আমরা একদিন গিয়েছিলাম এমন কথা নয়, 14-15 দিন মেলার মধ্যে টোটাল আমরা 3 দিন গিয়েছিলাম। কিন্তু এটা প্রথম দিন যাওয়াতে, প্রথম দিন আমরা সবাই রেডি টেডি হয়ে মেলাতে বের হয়েছি। আর দেখেন আজকে খালির মধ্যেই মেলা দেখা মজা। আর এই যে বড় দোকানটা দিয়েছে, আমি ভাবছি এটাতে জানি কি দোকান দিবে। পরে 2 দিন পরে যখন গিয়েছি দেখি আধা কিলোমিটার লইয়া এই দোকানটা, ও বাবা রে বাবা, এত বড় হাড়ি, মনে হয় সারা মেলার মানুষের খাওয়ানির দায়িত্বই এই দোকানটাই নিয়ে বসেছে। আধা কিলোমিটার নিয়ে এত বড় দোকান, পুরা বিয়ার ক্যাটারিং পার্টির মতন। যাই হোক, যেদিন আমরা প্রথম দিন গিয়েছিলাম তখন এই দোকানগুলো খোলা ছিল না, কিছু ভিডিও আগের কিছু ভিডিও মিলে। তো আমি বেশিরভাগ ভিডিওটা প্রথম দিনই করেছি। তো ওই দিন তো একদম খালি ছিল, মস্ত ছিল, কীর্তন দেখবো, মেলা মোলা ঘুরতে পারবো। এত ভিড়াভিড়ির মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া অসম্ভব, যেহেতু সনর পাপা যাচ্ছে না, আমরা মেয়ে মানুষরাই যাচ্ছি, তো আমাদের পক্ষে অসম্ভব। প্রথম দিন মেলাতে ভিড় কম ছিল। সেকেন্ড দিন যখন গিয়েছিলাম দেখি মোটামুটি একটু কয়েকজন আছে কীর্তন শোনার মতন, কিন্তু আমরা পরে আরেক দিনও গিয়েছিলাম, সেই দিন সবচেয়ে বেশি ভিড় ছিল। তো সেকেন্ড দিন আমরা শুধু কীর্তন শোনার জন্যই গিয়েছিলাম। আর দেখেন কাল যখন গিয়েছি, গতকাল, কত না ভিড় মানুষ কীর্তন শোনার জন্য, যত শেষের পথে তত মানুষ বেশি। কিন্তু আমরা প্রথমেই গিয়েছিলাম, প্রথমে একদম হালকার মধ্যে সব সুন্দর, সব দোকান, সব কিছু দেখা যায়, যার যেটা পছন্দ নেওয়া যায়। অবশ্য লাস্টের দিকেই দোকান বেশি উঠে, কিন্তু আমরা প্রথম দিকেই গিয়েছিলাম, নয়তো বোন চলে যাবে, লাস্টের দিকে তো আমরা এমনিও যেতে পারবো না। তো স্মৃতি যেহেতু থাকবো না, তো ওরে নিয়ে আমরা প্রথম দিনে গিয়েছিলাম। আর বাচ্চাদের তো মর্জি, এইটা লাগে ওইটা লাগে, কিন্তু এই ক্ষেত্রে আমার পাপার ডিমান্ডটা একটু কমই, ও বেশি জোড়াজুড়ি বা বেশি কিছু করে না, যেটা লাগে বললেই দিয়ে দিলেই চুপ। আর দেখেন আজকে আমি ময়ূর পাক কিনবো, কারণ আমার মার কত ইচ্ছা, মার ময়ূর পাক লাগে, ঘরে এত ময়ূর পাক তাও লাগে, নিয়ে নিলাম। একটু দাম কমেই পেলাম, আমার ভালোই লাগলো, আমি নিয়ে নিলাম। তারপরে তো কত কিছুর দোকান বসলো, মেলা মানেই তো দোকান, নতুন নতুন জিনিস। কিন্তু একটা জিনিস কি, মেলাতে না সব সময় দূরের থেকে লাইটিংয়ের কারণে দেখতে খুব ভালো লাগে, সামনে গিয়ে তেমন ভালো লাগে না। মাল লাগে হনুমান পাঁচালি, সেটাও নিয়ে নিলাম। শোনো, ওই ধোকাতেই পড়েছে, যেটা লাইটিং দেখতে ওইটাই লাগে, যদি সামনে এনে দিয়ে কয় না আমার এটা লাগে না। আর এই যে পুচকির তো ওদ্রিজার এই ব্যাগটা লাগে ম্যাচিং, তো যার যেটা লাগে আমরা টুকটাক কিনে নিলাম। আর ওই দেখেন ওই সে পিছন ব্যাক সাইডে আনন্দ মেলাও এসেছিল। তো দেখতে দেখতে স্মৃতি হয়তো কোনোদিন লঙ্কেশ্বরী বাড়ি দেখে নাই, তো লঙ্কেশ্বরী বাড়িতে মেলা, লঙ্কেশ্বরী মন্দিরে ঢুকবো না তা তো হতে পারে না। তো স্মৃতিকে দেখে আনলাম, এই দেখ এইটাই হলো লঙ্কেশ্বরী মা, মনে হয় ঠাকুরটা বিপদনাশিনী ঠাকুরই। তো এইখানেও মন্দিরে গেলাম, আমরা একটু নমস্কার দিয়ে আসলাম। স্মৃতিও দেখে নিল লঙ্কেশ্বরী মন্দিরটা, আর মন্দিরের সাইডের থেকে কীর্তনটা এরকম দেখা যায়। আর এই আমাদের মার স্মৃতির যা টুকটাক জিনিসের দরকার সব কিছুই নিতে ছিল। তবে কি ভালো লাগে যখন ঘরে বোন আসে বা একসাথে মেলা ঘোরাই, এইটাই তো মজা। সব মেলাতেই একরকমই জিনিস থাকে, কিছু আলাদা না, তারপরেও যেতে ভালো লাগে, একটু টাইম স্পেন্ড করতে না। আমার ছোটো থেকে মেলা ঠেলাতে গিয়ে অভ্যাস, তো এখন মেলা মানেই যেতে হবে, যাই, ফুর্তি লাগে। আর এখন যাই, জানি না কতদিন ভালো লাগবে, যতদিন ভালো লাগবে ততদিন তো যাবই। আর মেলা বানাইতে গেলে একটু মাইন্ডটা রিফ্রেশ হয়। আর আমি তো সব জায়গার মেলাতেই বা সব কিছুতেই আমরা সবাই যাই, তো এইটা লোকাল জায়গার মেলা দেখে সনর পাপা তারা যায়নি। আর একটা দোকান, বাবারে বাবা, মনে হয় এখানে মনে হয় কোনো সুপার মার্কেট খুলে বসে আছে, এত কাপড়। মেলার মধ্যে কি কাপড় নিব ভাই, আমি তো বুঝলাম না কিছু। মেলার মধ্যেও কেউ কাপড় নেব নি, বা নিতেও পারে জানি না, আমি তো নিব না। আর এই যে এই মেলার মজা তো এইগুলাই, কিন্তু আমি কোনো দিন উঠি নাই। আর সবাই ব্লগ বানাইতে আসলো, কি সুন্দরভাবে, দেখতে খুব ভালো লাগছিল। আর আমার সোনাও আমার মতন কিছু একটাতে উঠবে না, সব কিছুতে তার ভয় লাগে। অন্য বাচ্চারা কি সুন্দর উঠাউঠি করছে, স্মৃতির বাচ্চা তো একদম বড়টার মধ্যে উঠার লাগা, ও পুরা উঠবেই। তো বড়টাতে তো আর উঠানি যায় না, ছোটোটাতে উঠলো। আর আমার সনকে জুজ্জবস্তি করেও আমি উঠাতে পারলাম না, ওর নাকি ভয় লাগবো। আর স্মৃতির মেয়ে বড় নাগরদোলাতে উঠতে চায়, বাপরে বাপ কি সাহস রে ভাই। তারপরে
এখন বড় নাগরদোলাতে তো দেওয়া যাবে না, এখন সবগুলাতেই কোনটাতে জানি উঠলো, পরে আবার রেলগাড়িতে উঠবো। পাপারে এত ট্রাই করলাম, পাপা উঠ না, একবার উঠ না, না উঠবই না। আর এই যে উল্টাপাল্টা ঘুরছে, এইটাতে কে জানি উঠবার, কার জানি বমি হইব। হাইরে ভগবান, আমার তো দেখলেই ভয় লাগে। সেম আমার ছেলেটাও এরকম, সব কিছুতে ভয় পায়, খালি ওইটাতে উঠবো না। আরে ও দেখো, ওই দেখো, ওই দেখো কি আগ্রহ, কোনটাতে উঠবো, ওই বড়টাতে উঠবো। ও মারে মারে মা। তারপরে বড়টাতে তো আর উঠাইলাম না, এখন চলে গেলাম রেলগাড়িতে। ঝিক 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 চলে রেলগাড়ি, সোনামণি কুকুমণি যায় মামা বাড়ি। কিন্তু এইখানে মামনি যাবো, সোনামণি আর উঠবো না, কারণ তার এইটাতেও ভয় লাগে। এই ভিডিওটা এখন কেমন লাগছে, যখন তারা দুইজন বড় হয়ে যাবে আর এই ভিডিওটা দেখবে, কি না মজা লাগবে, কত কিউট লাগছে দুইজনকে। এখানে আমি তাদের একটা ক্লিক করে নিলাম ফটো। তারপরে দেখেন ও কি সুন্দর উঠছে, আর আমার সনও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, দিদি উঠছে ও দেখবে, ও উঠবেই না। এত জোরাজুরি করার পরও ও উঠে নাই। তো মেলার আনন্দ তো আনন্দ মেলাই, তো আনন্দ মেলার সাইডে আমরা অনেক টাইম রয়েছি। অনেক টাইম মানে মার তো পা ধরে গেছে, মা বসেই গিয়েছে, কয় আমি আর পারছি না, আমি এখানে বসে বসেই দেখি। তারপরে গিয়ে দেখলাম সাইডে আরও কি জানি এসেছে। তো আজকে লোকজন কম, তাই সব কিছু দেখা যাচ্ছে। পরে তো লোকজন ভিড় হয়ে যাবে, কেনাকাটা অনেক দায় হয়ে যাবে। তো আমি বলি, যার বাচ্চা আছে তারা মেলাতে আগেই চলে যান। পিছিয়ে গেলে একদম ভিড়াভিড়ির মধ্যে বেকার, আপনারা কিছু দেখতেও পারবেন না, কিনতেও পারবেন না। এর চাইতে ভালো মেলার আগে আগে যান। তো এই মেলাটা আছে হয়তো 30 তারিখ অবধি। তো আমি তো প্রথমেই গিয়েছি, আপনারাও যান, আমাদের লঙ্কাতে আসেন, মেলা দেখেন। তারপরে এই যে আমার পাপার মাত্র একটা ডিমান্ড হলো একটা মাশমেলন কিনে দিতে। তা ও নিচে দোকানে গিয়ে বলছে একটা মাশমেলন দিতে, বাচ্চা দেখে তো দেখেই না কেউ। কিন্তু ওর এই দোকানটাই ওর ভালো লেগেছিল, লাল নীল কালারফুল। তো এই মাশমেলনটাই একটা ডিমান্ড করলো, আর কিচ্ছু ডিমান্ড করে নাই। হাই রে। আর মাও কি কিনতে ছিল, তো মাশমেলন পেয়ে তারা দুজন তো খুব খুশি। ওরা মেলা ঘর সবখানে তো তারা করে একই সিচুয়েশন, তো তারা মাশমেলন নিয়ে এইখানেই শেষ, ফিনিশ। তারপরে অনেক কিছু কেনার মতন ছিল, কত কিছু কিনেছি, এত কিছু তো দেখানো আর সম্ভব নয়। তবে এই জিনিসটা আমার ভালো লেগেছিল, কিন্তু এটা প্লাস্টিকের, দেখতে তেমন ভালো লাগেনি, তো আবার থইয়েও দিলাম। প্রথমে দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে, ওই যে লাইটের কারণে। বারবার এতে বলছি, লাইট দেখে ধোকা খেয়ে কিছু জিনিস কিনবেন না, ভালো করে দেখে শুনে কিনবেন। তখন আমরা আস্তে আস্তে একটু বের হয়ে যাব। তো পাপার চাই নাই বসো, তারপর আমি বলছিলাম পাপা তোমার গাড়ি লাগবে, বলছে আচ্ছা ঠিক আছে মা দেও। তো পাপার জন্য আমি একটা দুইটা গাড়ি কিনেছিলাম, আর এই বাঁশিটা আমার দেখতে খুব ভালো লেগেছিল। তবে আমার দরকার নেই, আমি আর নিই। মাও টুকটাক কিছু জিনিস কিনেছিল, কিন্তু আমি লাস্ট দিন যেই জিনিসগুলো কিনেছিলাম, মেলার লাস্টের দিন, ওই জিনিসগুলো আমার খুব মন মতন হলো। তো আজকে আমরা বের হয়ে যাব, টাটা বাই বাই। যে মেলাতে আসেন নেই, আপনারা এসে একদিন ঘুরে যান আমাদের লঙ্কেশ্বরী বাড়িতে। লঙ্কেশ্বরীর মেলাটা খুবই সুন্দর হয়, খুবই মানে মজাদার মেলা, পুরানার থেকে অনেক বছর ধরে চলে যাচ্ছে। আমি তো ছোটোর থেকেই শুনি, তো বিয়ার পরেই আসতে পেরেছি। তো এখন আমরা মেলা থেকে বের হই, টাটা বাই বাই। ও পাপা আবার স্মৃতির কাছে একটা ডিমান্ড কি করলো, ওর নাকি ডলটা লাগে, তো স্মৃতি এটা ওকে কিনে দিল। তো আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম, এটা আর এইখানে করিনি, বাইরে বের হয়ে করেছিলাম। তারপরে আস্তে আস্তে 1 পা 2 পা করে 2-3 ঘন্টা মেলাতে থেকে এখন আমরা বের হব। তবে লাস্টের দিন যখন মেলাতে এসেছিলাম, তখন দেখেছিলাম কি অনেক কিছু সুন্দর সুন্দর উঠেছে। আর এগুলা জিনিস কেনার মতন জিনিসও ছিল, অনেক দরকারি জিনিসও ছিল। কি জিনিস কিনেছি দেখবেন, একটু ওয়েট করেন, ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকেন, আপনারা দেখতে পারবেন। তবে এর আগে আরেকটা জিনিস দেখাই, একটা কানের দোকান আসছিল, এত সুন্দর লাগতেছিল দূরের থেকে, কিন্তু বিশ্বাস করেন সামনে গিয়ে একটা সিঙ্গেল পিস পছন্দ হইল না। আর লাস্টের দিন আমি যেই জিনিসটি কিনেছিলাম, এটা দিয়ে তো পাপা পুরা ঘরে এসে আসর সাজিয়ে নিয়েছে, পূজার একদম সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে ও বলে পূজা দে। এই জিনিসটা খুবই সুন্দর ছিল। ওই দিন তো ময়ূর পাক আনছিলাম, আজকে পুরা গোটা ময়ূরটাই নিয়ে আসলাম। টাটা।